জগদীশের টিগাও কারুশিল্প আপনারা অনেকেই পছন্দ করেছেন। তো ও বলেছিল পূজাতে নতুন নতুন শাড়ি দেখাবে আমাদের। তো আজ সেই শাড়িগুলো আপনাদের দেখাবো এবং কীভাবে বানায় সেটাও শুনবো ওর মুখের থেকে। সেই মার্কেটটা, এই মার্কেটের ভিতরেই সেই টিগাও কারুশিল্প। এর সামনে কিন্তু সেই ফুচকার দোকান, আসলে আপনারা ফুচকা খেতে পারবেন। তো এই দোতলা দিয়ে উঠে যাব সেই টিগা কারুশিল্প। আমি রাকিবুল, টিগার পাশে আমার দোকান। এখানে আমি এসে দেখতে পেলাম যে কাদামাটি কারুশিল্প দিয়ে এখানে পোশাক তৈরি করা হয়। কিন্তু আমি দেখে আশ্চর্য হলাম, শুধু কাদামাটি না, এখানে ফলমূল, লাল শাক, আরও অন্যান্য জিনিসপত্র দিয়ে এই শাড়ি তৈরি করা হয়। কিন্তু আমি জিনিসটা প্রথম অবস্থায় খুবই আশ্চর্যজনক মনে হলো। পরে তারপরে জগদীশ তার কাছে আসে, সবকিছু জিজ্ঞাসা করলাম, শুনলাম। তা শুনে উনি আরো অনেক বিস্তারিত বলল। তা দেখে এবং শুনে আমার কাছে খুবই ভালো লাগলো যে এটা কিভাবে সম্ভব। পরে উনি আমাকে সবকিছু খুলে বললো। তারপরে দেখলাম যে না, এটা এটা খুবই একটা সিম্পলি বিষয়, এটা সম্ভব। কিন্তু যে এটা শরীরের দিক থেকেও ভালো, এটাই পোশাকটা খুবই মনোরম, গায়ে দিয়েও আরামদায়ক। এখানে আপনাদেরও বিশ্বাস যদি না হয় তাহলে আমার মতন আপনারাও এসে দেখে যান। আদাবার থানার সামনে বাইতুসসালা জামে মসজিদ, দ্বিতীয় তলা, দোকান নাম্বার 9। এবং আমি কনফার্ম আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে এসে। আমি এখন কোথায় আছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই না? জগদীশ সেই টিগাও কারুশিল্পের শোরুমটা এর আগে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে এই জায়গাটা কোথায়, কিভাবে যাব। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমরা। তো সেদিন তো আমি দেখিয়েছিলাম শুধু মাটি দিয়ে কিভাবে শাড়ি বানায়, কিছুটা মম দিয়ে কিভাবে তৈরি করে সেটাও দেখিয়েছিলাম। কিন্তু আজ সেদিন অবশ্য বলেছিলাম যে আরও নতুন নতুন শাড়ি আমরা বানাবো, আগামীতে পুজো আসছে, পুজোতে নতুন শাড়ি বানাবে। তো জগদীশ সেই নতুন নতুন শাড়ি নিয়ে আসছে। টেকনিকটা একটু ডিফারেন্ট, অবশ্যই মাটি, কারণ ও তো মাটির মানুষ। মাটি দিয়েই সারাক্ষণ যে কোনো কিছুই করুক না কেন, তার ভিতরে একটু মাটির ছোঁয়া থাকেই। তো পুজোর সেই শাড়িগুলো দেখাবে কিভাবে বানানো। আমি খুব এক্সাইটেড আসলে ওই শাড়িগুলো দেখার জন্যে। আমি বলতে দ্বিধাবোধ করব না, জগদীশ আসলে ফুলমালাকে সমৃদ্ধ করেছে। জগৎ এর প্রধান কারণ আমি বলবো মাটি ছাড়া যেমন পৃথিবী অচল, সেই রকম মাটিকে আঁকড়ে ধরেই জগদীশ বেঁচে আছে। ওর টিগাও কারুশিল্প যেমন সমৃদ্ধ করেছে, আমার ফুলমালাও তেমনি সমৃদ্ধ করেছে। আমার শাড়িগুলো ভীষণ ভালো লাগে। আর আপনারা যে পছন্দ করেছেন, আপনাদের বিভিন্ন কমেন্টস, তারপরে ভিউ দেখে আমি বুঝতে পেরেছি আপনারা কতটা ভালোবেসেছেন টিকাও কারুশিল্প এবং ফুলমালাকে। তো আমার এই কথা নিশ্চয়ই আপনার আর ভালো লাগছে না। সরাসরি এখন জগদীশের মুখেই শুনবো। জগদীশ দেখাবে ওর নতুন নতুন শাড়ি এবং কিভাবে বানাবো। আর আপনারা কিন্তু জগদীশের কাছে প্রশ্ন করতে কোনো দ্বিধাবোধ করবেন না। যা কিছু জানার দরকার জগদীশ জগদীশ ইতিমধ্যে জেনে গেছেন ও কীরকম মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। আর ভালো মানুষ বলেই কিন্তু জগদীশ এত সুন্দর সুন্দর শাড়ি করে থাকে। আসলে শিল্প রচনার ক্ষেত্রে ভালো মন না হলে কিন্তু হয় না। জগদীশ তার প্রকৃষ্ট একটা উদাহরণ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। এরকম আরও নতুন নতুন শিল্পের সাথে আপনাদের পরিচয় করে দিব, তারপর প্রকৃতির সাথে পরিচয় করে দিব। এতে আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। একটা অসুস্থ পরিবেশে আমরা আসলে দিন যাপন করছি সারা পৃথিবীতে। তো একটু সুস্থতা, একটু মাটির ছোঁয়া পেলে অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে। চলুন জগদীশ দেখি কি বলে। নমস্কার। পূজা তো এসেই গেল, আমরাও প্রস্তুতি নিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে এবার পূজাতে আমরা নতুন কিছু নিয়ে আসবো। যেহেতু আমরা মাটির মানুষ, মাটি দিয়ে সব কিছু তৈরি করা হয়, কিন্তু এই মাটির বাইরেও আমাদের কিছু প্রাকৃতিক গাছের নির্যাস, পাতা থেকে কিছু আমরা রং পাই। সেগুলো দিয়ে আমরা নতুন আঙ্গিকে, একদম নতুন। এবার আমাদের পুজোতে যে কালার কম্বিনেশনটা করেছি সেটা হচ্ছে কার্তিক। আমরা জানি যে কার্তিক যুদ্ধ করে, তার বাহন হচ্ছে ময়ূর। ময়ূরের যে গায়ের কালার, ময়ূরকণ্ঠী রং, সেই ময়ূরকণ্ঠী রঙের সাথে মাটির যে ঘ্রাণ, সেই মাটির ঘ্রাণের সাথে আমাদের মা দুর্গার
যে কালার কম্বিনেশন, যে গায়ের উজ্জ্বলতা, সেই কালারগুলোই আমরা আমাদের শাড়িতে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তাহলে এবার পূজায় হলো ময়ূরের যে রং, ময়ূরকণ্ঠী রং, এখানে তো ময়ূরের সাধারণত সবুজ থাকে, তারপরে ব্লু থাকে, রংটা একটু ডিফারেন্ট। তো এটাও কি সেই মাটি দিয়ে করা না? দেখি শাড়িটা কিরকম। এই যে আমাদের আঁচলে, এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে মাটির ব্রাউন, আমাদের মাটি, পোড়া মাটি, যে মাটি দিয়ে আমরা আমাদের মা দুর্গাকে আমরা তৈরি করি। হ্যাঁ, তারপরে যে নীল, কালো। আচ্ছা, এখানেও সেই মাটি আছে না? এখানেও মাটি, মাটি ছাড়া আমাদের কোনো শাড়ি তৈরি হবে না। হ্যাঁ, আমরা আমাদের মাকেই আমরা তৈরি করি মাটি দিয়ে। সেই মাটি যে তৈরি করে আমরা আমাদের মাকে দেখতে পাই, মাকে আরাধনা করি। আমরা বেল, ফুল, জল দিয়ে যে মাকে আমরা পুজো করি, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক উপায়ে। সেই মাটি দিয়েই আমরা আমাদের শাড়িটাকেই, সে বেল, তুলসী পাতার সেগুলোর প্রলেপ দেওয়া আছে এই শাড়ি। এটা কি এর আগে আমরা দেখেছিলাম যে ওই মাটি দিয়ে বাটির যে টেকনিক, তার ওই একইভাবেই করা না? একইভাবেই করা। কি মাটি এটা? কি এটা হচ্ছে এঁটেল মাটি। আর কিন্তু যে নীল রংটা দেখতে পাচ্ছি, এটা কিভাবে? এটা হচ্ছে গাছের পাতা থেকে, এবং গাছের পাতা নির্যাস থেকে এই রংটা, এটা হচ্ছে নীল গাছ। ও, নীল গাছ, ইংরেজ আমলে যে নীল চাষ। জি জি। আচ্ছা, তাহলে একদিন আমরা ওই নীল দিয়ে কিভাবে করে ওইটা সবাইকে দেখাবো। জি জি জি। এটা পরের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে নীল দিয়ে কিভাবে শাড়ি রং করে। যে শাড়িটা এখন হাতে দেখতে পাচ্ছেন পুজোর জন্য করা। আপনারা এখনো যারা পুজোর শপিং করেন নাই, এই শাড়িটা আপনাদের কালেকশনে রাখতে পারেন, তাই না? ভীষণ সুন্দর শাড়িটা। এটা এই মাত্র মানে আজকেই আমি নিয়ে আসছি, যে আজকে আমি মানে কি হট কেক, ইংলিশে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি হট কেক, মানে কোনো কিছু গরম বা কোনো কিছু প্যাকেট থেকে খোলা যেই কথাটাকে আমরা ইউজ করি, যে হট কেক, সেটা হচ্ছে মা দুর্গার জন্য। আমি বলবো যে আমরা মা দুর্গার শুরু হয় আমাদের পূজা, সেটা হচ্ছে প্রথমা থেকে, যেদিন থেকে আমাদের মহালয়া শুরু হয় সেদিন থেকে আমরা আমাদের পূজার আয়োজন শুরু করি। তো আমি মনে করি আমাদের যে ব্যবসার যে শুরুটা বা কাস্টমারকে যে জানানোটা, সেটাই হচ্ছে এই ওপেন, এই যে প্রথম শাড়িটা, এই প্রথম শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন। পূজার একটা গন্ধ চলে আসছে না? আচ্ছা, এটা হলো আঁচল না শাড়ি? এটা আঁচল, এটা আঁচল। এখানে কি কি আছে তাহলে? মাটি আছে, আর নীল জায়গাটা হলো সেই ইন্ডিগো, ইন্ডিগো নামে সবাই পরিচিত, ইন্ডিগো। এবং আচ্ছা, জামাই যে নীল রংটা দেয়, এ কি সেই নীল? জামাই দলা তলা এক রকমের নীল দেয়? না না, ওটা হচ্ছে কেমিক্যাল নীল, যেটা আমরা উজালা বা নীল হিসেবে, ওটা তো লিকুইড থাকে, একরকম নীল, একটা শক্ত নীল থাকে, সেটা না? না, এটা আলাদা। আচ্ছা, আমাদের মানে অরিজিনাল নীলটা কি আছে, মানে যেটা দিয়ে রংটা করা হয়? হ্যাঁ, আছে। তাহলে পরবর্তীতে আমরা অনেকেই দেখতে চাচ্ছে যে নীলটা কিরকম, আমরা সেটা দেখাবো। এবং আমি বলি দাদার এখানে আপনারা একটু কমেন্টস যদি করেন, আমি যেটা করতে পারি যে ছোট ছোট করে একটু দেখিয়ে দিতে পারি যে এইভাবে নীলটা তৈরি করলাম, এইভাবে কাপড়ে দিলাম, এবং ওই কাপড়টাই আমরা এইখানে নীলটা পেলাম। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হয়। আচ্ছা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা বলে দেই, ও যে কাজগুলো করে না, ও একেবারেই কি বলবো, কোন শব্দ ইউজ করবো আমি জানি না, ও একেবারে হিংসুটে নয়। ও যে কাজগুলো করছে, ও কিন্তু সবাইকে শিখিয়ে থাকে। এসএমই এইটার একটা ওয়ার্কশপ প্রতিবার আয়োজন করে থাকে, এখনও সেই ওয়ার্কশপটা চলছে। আপনারা যদি এই কাজগুলো নিজের হাতেও করতে চান, জগদীশ কিন্তু সদা প্রস্তুত, তাই না জগদীশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসএমই আয়োজন করছে, আর এসএমই ওরা নির্দিষ্ট একটা সময়ে করে। আবার যদি পার্সোনালি শিখতে চান, যদি সময়, যদিও জগদীশ ভীষণ ব্যস্ত, তো জগদীশের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফোন নাম্বার তো ইনবক্সে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানে নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, আমরা আবার শাড়িতে ফিরে চাই। শাড়ির বডিটা দেখি। হ্যাঁ, বডিটা হচ্ছে এটা, মানে সাদা শাড়ি লাল পাড়, এটা হচ্ছে আমাদের পুজোর শাড়ির
কোট আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা হলো বডিতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি শুধুই কি মাটি? হ্যাঁ, শুধুই মাটি, মাটি এবং হরিতকি। আমাদের হরিতকি, আচ্ছা, হরিতকি কোন জায়গাটাতে? এই জায়গাটাতে হরুতি রং, হরিতকি বডির যে কালারটা ওইটা। আর এখানে দুইটা রং দেখা যায়, একটা হলো ব্ল্যাক আর একটা হলো, এখানে ব্ল্যাক, এখানে ব্রাউন, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন। হ্যাঁ, তিনটা রং আছে এখানে, তিনটা রং আছে। হ্যাঁ, এবং সব থেকে মজার ব্যাপার হলো আমাদের পূজাতে হরিতকি ছাড়া তো পূজা হবেই না। সমস্ত কিছু শুদ্ধ পবিত্র জিনিস, শুদ্ধ পবিত্র। হ্যাঁ, শাড়িটা একটা পবিত্র জিনিস, এখানে সমস্ত পবিত্র জিনিসপত্র দিয়েই শাড়িটা করা। তো শাড়িটা আমি একটা এই শাড়ির আমার নিজের কালেকশানে রেখে দেবো। আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগছে প্লিজ জানান, আমরা খুব খুশি হব। তো এই পুরো শাড়িটা একটু দেখি, বডিতে রেখে দিলে কেমন দেখা যায়, আঁচলটা কিরকম? জি জি, এরকমের কতগুলো শাড়ি করা? এরকম অনেকগুলি করা আছে। এবং এই মেটেরিয়ালটা যেহেতু পূজাতে আমরা পরবো, একটু গ্লোসি টাইপের কাপড়। এটা হচ্ছে সিল্ক প্লাস জর্জেট টাইপের একটা কাপড়। হ্যাঁ, একটু এটা হচ্ছে আঁচল, এই আঁচলটা এইভাবে থাকবে। পাটটা দেখি, পাট। হ্যাঁ, পাটটা হচ্ছে, এটা হচ্ছে পায়ের আমের পল্লবের মতো একটু ডিজাইন করে দেওয়া। না দেখি আর এই যে, ও এইটা হলো পাট, এটা এখানে সেই নীল ছোঁয়া আছে আর ডিজাইনটা ত্রিনয়নীর মতো করে ড্রয়িং করে দেওয়া আছে। শাড়িটা কিন্তু সব রঙের মানুষের জন্যই খুব সুন্দর লাগবে না? জি, এটা ফর্সা, তারপরে যাদের একটু গায়ের রং একটু ডার্ক, সবারই ভালো লাগবে সুন্দর শাড়িটা। আচ্ছা, এই রকমের তাহলে বেশ কয়েকটা শাড়ি আছে, এরকমই বেশ কয়েকটা শাড়ি আছে। তাহলে এবার পুজোতে কি মিডিয়া হিসাবে মাটি, হরিতকি, এই ন্যাচারাল জিনিসপত্র দিই, যেহেতু পূজা সেটা ন্যাচারাল জিনিসপত্রটাই বেশি, না বলবো একেবারে সব। একেবারে পূজা মানেই উৎসব, আর উৎসব মানে হচ্ছে রঙের খেলা। আমাদের যে রঙের খেলা, এই জন্য আমরা এই রঙের খেলার মধ্যে আমাদের শাড়িগুলোকেও শুধুমাত্র মাটি দিয়ে আমরা করি, কিন্তু বিভিন্ন ধরনের রঙের খেলাটা খেলে থাকি। হয়তো পায়ের মধ্যে একটু জরির পাড় থাকবে, কারণ আমরা কিন্তু একটু রঙিন, একটু গ্লোসি, একটু চকচক টাইপেরও শাড়িগুলি আমরা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমাদের পূজা মানে হচ্ছে, আমাদের এটা বড় পূজা, তো আমরা এখানে যে 6-7 দিনের যে আনন্দ, সেটা কিন্তু আমরা 6-7 দিন ধরে শাড়িগুলি আমরা পরবো, এক এক দিন আমরা ম্যাচিং করে রাখি। আর এই জন্য আমি এখন যে শাড়িটা দেখাবো সেটা অন্য টাইপের একটা শাড়ি, যেটা আপনারা ওই পুজোর নবমীর দিনে আপনারা এই শাড়িটা ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে এই শাড়িটা পূজার জন্যে সুন্দর জরির কাজের কালো মাটি দিয়ে প্রিন্ট। হ্যাঁ, সুন্দর জরির কাজে কালো মাটি দিয়ে প্রিন্ট। এই যে জরির কাজে কালো মাটি দিয়ে প্রিন্ট আপনার, এই যে অন্য রকম লাগবে এবার পূজাতে। পাটটা দেখি, দেখেন পাহাড় এরকম, আর বডিতে এটাতেও সেই মাটি, রাইট? এটাও মাটি। হ্যাঁ, সর্বস্তরে মাটি ছাড়া যেমন পৃথিবী চলতে পারবে না, মাটি ছাড়া সেরকম টিগাও চলতে পারবে না। পৃথিবীতে আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচবো না, ওরকম মাটি ছাড়া টিগাও কারুশিল্প টিকে থাকতে পারবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে পুজোতে কয় রকমের শাড়ি আসছে এবার? পুজোতে এবার 5 ধরনের শাড়ি থাকবে। 2 রকমের দেখলাম, এক একটা শাড়ি আবার অনেকগুলো করে আছে। যদিও কপি বলা ঠিক হবে না, এটা হাতে তৈরি, তো কিছুটা মিল আছে, রাইট? হ্যাঁ, আরেকটা শাড়ি আসবে হয়তো আরেকটু 2-3 দিন আমাদের সময় লাগবে। ওটা আমি বলে দেই, ওটা হচ্ছে বডিটা নীল। আচ্ছা, বডিটা নীল, আঁচলে পায়ে লাল থাকবে, বডিটা নীল থাকবে, নীলের মধ্যে আবার লালের ছিটা ফোটা ফুল থাকবে। ওটা অন্য ধরনের আরেকটা কম্বিনেশন আমরা করছি। আচ্ছা, আমি দেখলাম হলো ব্রাউন কালারের দেখলাম, তারপরে এটা হলো লাল, নীল অথবা সবুজ রঙের কোন শেডের শাড়ি ওটা আসবে আমাদের। ওই পিছনে একটা শাড়ি দেখতে পাচ্ছি, ওই শাড়িটা সুন্দর, এটা সুন্দর আছে।
এটাতেও সেই একই কথা বারবারই বলতে হয়, মাটি আছে। হ্যাঁ, মানে আমাদের এখান থেকে শাড়ি কিনতে গেলে আমাদের মাটির প্রিন্ট আপনাকে থাকবে, শাড়ির মধ্যে মাটির প্রিন্ট থাকবে এবং তার সাথে এই সবুজ মেরুন কালারের পার, মেরুনের মধ্যে জগদীশের জামার সাথে শাড়ি কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। জগদীশ যে জামাটা পরেছে এটাও সেই মাটি দিয়ে বানানো। বাহ, আপনারা পাঞ্জাবেরও অর্ডার দিতে পারবেন। পূজা শুরু তো হবে ষষ্ঠী থেকে, কাজে ষষ্ঠীর কালারটা একটু আমরা হালকা কালার, গ্রিন সবুজ, যেহেতু কলা গাছ দিয়ে আমাদের গণেশের ঘট বসে, এই জন্য আমাদের কলা গাছ দিয়ে পূজাটা শুরু হয়। তা আমরা ওই কনসেপ্টটা মাথায় রেখে যে কলা গাছের রং থেকে নিয়ে যে হালকা সবুজ, ওইটা দিয়ে আমরা একটা কম্বিনেশন করেছি। আপনারা দেখেন যে এই যে হলুদ এবং সবুজের যে কম্বিনেশনটা দেখেন। হ্যাঁ, পায়েরটা দিয়েছি আমরা একদম সবুজ, ডিপ সবুজ, এবং বডিটা হলুদ, এবং বডিটাতে আমরা যে পূজা মানে যে উৎসব, সেই উৎসবটা হচ্ছে আবার বডিতে। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কি এখন বলা যাবে কিরকম হতে পারে প্রাইস? হ্যাঁ, এটার দাম অবশ্যই বলা যাবে। মানে আমরা কখনো কোনো কিছু প্রাইস আমরা হাইড করি না। ইনবক্সে আসুন, এই অভ্যাস ওইটাতে আমরা ওগুলো আমরা করি না। আমরা ওপেন ফর অল বলতে পারি, যে রাখার কোনো দরকার নাই। দামটা যদি এটা হচ্ছে 1850, আমাদের শোরুম থেকে নিলে 1850 আমরা দিয়ে দেই। মানে আমরা হচ্ছে যে পূজা দেখে আমরা কখনো বেশি প্রাইস নেই না বা নিবও না। হ্যাঁ, আমরা রেগুলার প্রাইসে রাখবো এবং পারলে আমরা একটু কমায় দিব পূজার জন্য। আমাদের যদি আমরা বেশি নেই সেই ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আরেকটু আমরা কমায় রাখতে পারবো। আমরা তো সব শাড়ি কালো মাটি দিয়ে করি, ন্যাচারাল ডাই দিয়েও কালার কম্বিনেশন করে থাকি। বাট এই কালার কম্বিনেশনের বাইরেও আমরা নতুন কিছু কালার দিয়ে আমরা কম্বিনেশন করি, মোম দিয়ে কিছু করি। হ্যাঁ, আরও ব্রাইট আনার জন্য বা একটু ডিজাইনটা একটু আলাদা টাইপে করার জন্য। আপনারা দেখেন যে শাড়িটা আমি এখন দেখাবো, সেটা একটা অন্য ধরনের শাড়ি, যেটা আপনাদের পূজার জন্য ভালো লাগবে। এই যে এই শাড়িটা হচ্ছে আঁচল, এটা মোম দিয়ে করা, হ্যাঁ, মোমের সাথে ডিপ অ্যাশ, হ্যাঁ, মোমের সাথে ডিপ অ্যাশ দিয়ে আঁচল করা, এবং বডিটা হচ্ছে লাল। হ্যাঁ, লাল। পুজোর শাড়ি আমরা এটা অন্য ধরনের একটা শাড়ির কম্বিনেশন করেছি। যেমন এই শাড়িটা দেখাবো, অনেক রঙের খেলা। হ্যাঁ, যে মানে আমাদের যেটা উৎসব, দুর্গোৎসবে যে প্রতিমার আশেপাশে যে রঙের খেলাগুলি থাকে আমাদের প্যান্ডেলের মধ্যে বা প্যান্ডেলের বাইরে, সেই রঙগুলি আমরা এই শাড়িটার মধ্যে রেখেছি, কালারফুল, রঙিন। বডিটা করেছি আমরা একদম রেড, প্লেন রেড, যেহেতু আঁচলে এবং পায়ে সুন্দর কাজ, ভারী কাজ, বিভিন্ন রঙের মিশ্রণ আছে, সেহেতু আমরা বডিটা প্লেন রেখেছি। আমাদের এখানে অনেক ধরনের শাড়ি আছে, অনেক ধরনের কালার কম্বিনেশন, অনেক ধরনের শাড়ি। আমার মনে হয় যে আমরা তো এখানে সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমার মনে হয় যে আপনারা আমার শোরুমে চলে আসেন, আমরা এখানে বসে একটু গল্প করব, শাড়িগুলো একটু আপনারা দেখবেন খুলে। নিচে এখানে দেখলাম ফুচকার ব্যবস্থা আছে, আমি নিচে আপনাদের দেখালাম না, এখানে আসলে হ্যাঁ, আমরা সবাই মিলে ফুচকা খাবো। পানিপুরি আছে, পানিপুরি কিন্তু খুব ফুচকা আছে, হ্যাঁ, তারপরে চাও আছে, সুন্দর চা আছে। হ্যাঁ, এবং আপনারা যদি আসেন আমার ফুলমালার কে সঙ্গে নিয়ে আসবো, আমরা সবাই মিলে খাবো এখানে। হ্যাঁ, আমরা কিন্তু লোভ দেখাচ্ছি না, সত্যি এখানে ফুচকা, পানিপুরি, চা খুবই বিখ্যাত। আপনারা চলে আসেন, আসার সাথে সাথে এই প্রকৃতির সাথে একটু
ঘুরে যান, আপনার মনে হবে যে একটা রমনা পার্ক। দেখেন চারপাশে শুধু সবুজ আর সবুজ। আচ্ছা, এখন সবুজে সবুজ সবুজ। একটা শাড়ি দেখি। সবুজের মধ্যে এই শাড়িটা আপনারা দেখেন। হ্যাঁ, এইটা আঁচল না? এটা আঁচল। এটা হচ্ছে আঁচল, আর বডিটা হচ্ছে আমাদের হলুদ। হলুদ বডিটা, বডিটা কিন্তু এটার পাড়টা হলো হ্যাঁ, এটার প্রিন্টটা আবার একটু উল্টা। হ্যাঁ, আমি যে সলিড যে সাইজটা ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লেখা আছে। ও কি লেখা আছে? আচ্ছা যাই হোক, কোনো কিছুটা লেখা আছে। লেখা আছে, লেখার মধ্যে আমরা এটা প্রিন্ট করেছি। ব্লক রংটা প্রিন্ট খুব করা আছে, সুন্দর, সুন্দর সবুজের হলুদ কম্বিনেশনে করা। এই শাড়িটা আপনারা দেখতে পারেন। ও আচ্ছা, এখানে কিন্তু প্রথমে একটু ভুল বলেছিলাম যে সবগুলোতেই মাটি, কয়েকটা শাড়িতে মাটি নাই, সেটা মোম দিয়ে বাটিক করা। ওখানে কয়েকটা, কিন্তু এগুলো সব মাটি। এগুলো সবই কালো এগুলো মাটি আবার দিয়ে করা। মাটি। কালো মাটি আর হলো কালো মাটি, কালো মাটি, লাল মাটি, সাদা মাটি সব। ও এটা কালো, ওইটা কালো দশমীর শাড়ি। হ্যাঁ হ্যাঁ। এটা তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখি আজ কালারটা। এটা হচ্ছে আঁচল। এই টাইপের নীল সচরাচর কেউ করে না। হ্যাঁ, আমরা একটু সাহস নিয়ে এই নীলটাকে আমরা করি। এটা অনেকটা অ্যাশ, অনেকটা ব্লু মিক্স করা। হুম হুম হুম। ঠিক আছে। বডিটা হচ্ছে দুইটা কালার। কৃষ্ণের পিছনে যে রাউন্ড থাকে, ও চক্র, সেই চক্র দিয়ে করা। ও যেহেতু পূজার শাড়ি, তাই না? যেহেতু পূজার শাড়ি, সেহেতু আমরা চক্র ইউজ করছি। এই যে কমলার মধ্যে জরি, কমলা রঙের শাড়িতে এখন পর্যন্ত দেখা নেই, এটাই। হ্যাঁ, কমলা রঙের, এটা কমলা। এবং দেখেন ভিতরটা, দেখেন এই যে শ্যাওলার মতো যে কালার, এটা আর কোথাও পাবেন না। শুধুমাত্র প্রাকৃতিক রঙেই সম্ভব এই ধরনের রং। হরিতকি নাকি? হ্যাঁ, এটা হরিতকি আছে, হরিতকির সাথে হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। হরিতকি আর হলুদ, কাঁচা হলুদ। হ্যাঁ হ্যাঁ, খাবার হলুদ। ওকে, এই ছিল আমাদের কালো মাটির কালেকশন। টিগাও কারুশিল্প যে কালো মাটিটা দিয়ে যে শাড়িগুলি তৈরি করে, সেগুলো আমরা দেখাইলাম। হ্যাঁ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা সময় দিয়ে আমাদের এই শাড়িগুলি দেখলেন। হ্যাঁ, এবং ফুলমালাকে ধন্যবাদ, কারণ ফুলমালা খুঁজে খুঁজে বের করে যে কার ভিতরে কতটুকু ক্রিয়েটিভিটি আছে, সেগুলো দেখানোর চেষ্টা করে। ফুলমালা আমাদেরকেও দেখায়, এই জন্য ফুলমালাকে অশেষ ধন্যবাদ। আর যেহেতু আমরা সবাই একসাথে যেন থাকতে পারি, এই জন্য অবশ্যই আমরা ফুলমালাকে লাইক দিব, কমেন্টস করব এবং একটু শেয়ার করব, তাহলে আমরা আমাদের মধ্যে একটা থাকবো। সর্বশেষে বলতে চাই যে আমরা সবাই মিলে সুস্থ থাকার জন্য প্রকৃতির মাঝে এবং প্রাকৃতিক উপায়ে আমরা সবাই মিলে থাকি। আমরা প্রকৃতির মাঝে অক্সিজেন নিয়ে, কোমল মন নিয়ে সুস্থভাবে আমরা যেন জীবনযাপন করতে পারি, আমরা যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারি এবং সুখে থাকতে পারি। এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা।